হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, তো এখন বাজে সকাল 10টা। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমি তোমাদেরকে দেখাবো আমি সারাদিন আজকে কি করি কি না করি। আমি আজকে বাড়ির অনেক কাজ করব, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর আমাকে অনেক সাপোর্ট করো, যাতে করে আমি আগে বাড়তে পারি। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বন্ধুরা আমার একটু বাসনগুলো আমি ধুয়ে নেব, তো তোমরা দেখতে থাকো। তো ইনায়া নেই বলে দেখো ঘরটা কেমন ঠান্ডা হয়ে আছে, না হলে ইনায়া কত দুষ্টুমি করতো, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো, আমাকে কত মানে বকাঝকা করতে হতো। ইনায়া নেই বলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে আছে। যাকগে ইনায়া চলে আসবে, ও আজকে চলে আসার কথা হয়েছে। তো একদম আন্তার কাছ থেকে আসতে চাইছে না, বলছে না মাম্মা আমি আরও একদিন দুদিন থাকবো। তারপরে আমি বললাম আমাদের আবার একটা বিয়েবাড়ি আছে, তো এই সোমবার, তো সেই জন্য চলে যেতে হবে সবাইকে। তো আব্বা তারপর বুঝিয়ে বললো, আমিও বুঝিয়ে বললাম যে মাম্মা তুমি এখন চলে আসো, আমরা আবার কিছুদিন পরে তোমাকে পাঠাবো, আঙ্কেল তোমাকে নিয়ে যাবে। তো বলে ওকে বুঝিয়েছি, ও রাজি হয়েছে, ঠিক আছে চলে আসবে, ভালোই হলো। তো আমরা বিয়েবাড়ি যেদিন যাবো সেদিনও তোমাদেরকে ভিডিওতে দেখাবো যদিও। আর বাচ্চারা না থাকলে বাড়িতে দেখবে পুরো একদম ঠান্ডা হয়ে থাকে। আর মা বলছে আমার ভাল লাগছে না, আব্বাও বলছে আমারও ভাল লাগছে না, ভাইয়েরাও একদম হয়ে যাচ্ছে। আর সেখানে বোন আবার ছাড়তে চাইছে না, কেননা ওকে নিয়ে ও তো খুব করতো, আর ও শ্বশুরবাড়ি চলে গেছে, ওর জন্য ওরও খুব মন খারাপ হতো। তো এখানে আব্বা তো একদম মাথা খারাপ করে দিচ্ছে যে আমি ঘরে দোকান থেকে আসছি, আমার একদম মন বসছে না ঘরেতে, কেননা সবসময় ইনায়া ছাড়া আব্বার কাছে কোনো কথা নেই। এখানে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, তো ওই মায়ের রান্না চলছে, এখানে ভাত হচ্ছে। আর এখানে এই যে প্রেসার কুকারেতে ডাল হচ্ছে, তো ডালের সিটি হচ্ছে। তো তারপরে নিচেতে দেখো, নিচে এখানে মায়ের ওই যে বললাম আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি সিম টমেটম এই যে আলু দিয়ে একটা সিদ্ধ করে বাগার দেবে। ওই সাথে রয়েছে ডাল, এদিকে রয়েছে গরুর কলিজার ফ্যাপসা, ওটাকে মা ভুনা করেছে। তো এটা অর্ধেকটা হয়েছে, এখন বাকি আছে, তো তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা তোমরা কে কি রান্না করছো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, তোমরা প্লিজ কমেন্ট করো সবাই। তো বন্ধুরা এদিকে ডালটা বলক দিয়ে দিয়েছে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করছি যাতে করে না উতলিয়ে পড়ে যায়। তো এদিকে একটু কপিটা দেখে নিচ্ছি, কপিটা মনে হয় অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। তো মাকে একটু ডেকে দেখাবো যে সিদ্ধ হয়েছে কি না, তো আমি ততটা বুঝতে পারছি না, তো সেই জন্য মাকে একটু দেখাবো। তো বন্ধুরা আমি উপরে চলে এসেছি, উপরে একটু ওই যে আমাদের ডাইনিং টেবিলটা রয়েছে, তো খাওয়া দাওয়া হয় এমনি রোজেরই পরিষ্কার হয়, আর মিস্ত্রির কাজ চলছে তো সেই জন্য একটু নোংরাটা বেশি হচ্ছে। তো ধুলো উঠছে, তো ওই ধুলোটা মানে পুরো ভরে যাচ্ছে বাড়িতে, তো সেই জন্য সব জায়গায় দরজা জানালা এই যে টেবিল সব কিছুতেই ধুলো উড়ে পুরো ভরে যাচ্ছে। তো যতদিন না পর্যন্ত মিস্ত্রির কাজ শেষ হয় কিন্তু বাড়ি আর ঠিকঠাক হবে না। সে মানে উপর থেকে নিচে পর্যন্ত মানে সিঁড়ি ফিড়ি কিচ্ছু ঠিক নেই, মানে ধুলো 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 শুধু। প্রত্যেক দিন মা একবার মুছছে, আমি একবার মুছছি, দুবার করে মুছছি, তাও যেন পা কিচকিচ করছে, এত নোংরা হয়ে যাচ্ছে ঘর। তো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, ঠুকঠুক করে আওয়াজ চলছে সারাদিন। তো বন্ধুরা আমার টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এবারে আমি গিয়ে ব্ল্যাঙ্কেটগুলোকে গুছিয়ে নেব ঝটপট করে। তো দেখো আমি কত ঝটপট আমি ব্ল্যাঙ্কেট গোছাচ্ছি, আমি 3টে করে ফোল্ড করে আর পার্ট মেরে রেখে দিই। তো এইভাবেই আমি ব্ল্যাঙ্কেট গোছাই, তোমরা কেমনভাবে ব্ল্যাঙ্কেট গোছাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু দেখবে গরমের সময় এত কিছু বিছানায় গোছাতে হয় না। তো চলো আমার ব্ল্যাঙ্কেট গোছানো অলমোস্ট হয়ে গেছে, এই তো এই লাস্ট পার্ট মারছি। তো এটা হয়ে গেলে এবারে আমি এগুলোকে একটু সরিয়ে দেব, এদিক থেকে ওখানে যেখানটা একটা সাইড করে রেখে দেবো, বাস সাইড করে রেখে দিলাম। এবারে বেডশিটটাকে ঠিক করব, তো বালিশগুলো মাথায় দিয়ে দিয়ে একটু চিপে গিয়েছিল, ওগুলোকে একটু ঠিকঠাক করে দিলাম। এরপর আমি করব এই যে বেসিংটা দেখো খুবই নোংরা হয়ে গেছে, তো এটাকে আমি পরিষ্কার করার জন্য রেড হেয়ারপিক ইউজ করব। তো রেড হেয়ারপিক লাগিয়ে দেবো একটু, এরপর এই যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু জালি দিয়ে এটাকে লুগড়ে দেবো, দেওয়ার পরে রেখে দেবো আমি 10-15 মিনিটের মতো। তারপরে আমি এটাকে ধোবো, তবে আমার এই যে পুরো জাংটা রয়েছে এই জাংটা পুরো উঠে যাবে। তো তার জন্য আমি একটু বেশি করে হারপিক দিয়ে নিচ্ছি। দেখো আমি জালি দিয়ে একটু লুগড়ে দিচ্ছি, এই চারিদিকে যেন লেগে যায়। বাস আমার চারিদিকে লাগানো হয়ে গেছে দেখো। এবারে আমি এই অবস্থায় একে আমি ওই 20 মিনিটের মতো ছেড়ে দেবো, ঠিক আছে? 20 মিনিটের মতো ছেড়ে দেবো, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। দেখো বন্ধুরা আমি একদম ক্লিন করে ফেলেছি।
দেখো কত সুন্দর পরিষ্কার হলো। তোমরা দেখতে পেলে আমার ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতে নিয়ে নিয়েছি ঝাড়ু। তো এবারে ঝাড়ু নিয়ে আমি এবারে চারিদিকটা ঝাড়ু দিয়ে নেব, তারপর আমি মোছা করে নেবো, বাস তারপর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এবারে আমি একটু ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর বরাবর যেই কথাটা বলি, আমাকে আর ইনায়াকে অনেকটা ভালোবাসা দেবে, সবাই সাপোর্ট করবে। সবাইকে জানাই টাটা।